বসুন্ধরা বাড়িধারা যাবে, বুঝছেন? আচ্ছা। তো উনি লোকেশন চিনতেছে না, ঠিক মতো বলতেও পারতেছে না। আমি প্রথমে ভাবছিলাম বসুন্ধরা সিটি যাবো। তো যখন জিজ্ঞেস করলাম তখন একটা হসপিটালের নাম বললো। কি হসপিটাল বললেন? অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটালে যাবেন। তখন এখানে আসলো কিভাবে? এখানে উনি একটা বাসায় কাজ করে। একজন আমার বাসার কাজে দিয়ে গেছে, পরে মানে খেদায় দিচ্ছে। এর ছেলে খালি চোখের লাগে আমার বিদ্যুৎ কাজ করতে বিদ্যুতের টাকা ধরে খালি আছে, আমার পার করে দিতে। এখন যাইতে পারবেন আপনি? আবার যাইতে পারবো। যাবেন? কন্ট্যাক্ট করছেন? ওটা আমার ছেলে। উনি রাখবে আপনারা গেলে? হ্যাঁ। আপনার ছেলের সাথে কথা হয়েছে? বক্সে নিয়ে একটু বসান, এই পাউরুটি গুলা খান একটু। হ্যাঁ, আগে ক্ষুধা নিবারণ করেন। ধরেন ধরেন, ওই যে কলাটা দেন। কোন বাসায় থাকতেন? আমি বাসায় থাকতাম, বাসা চিনি না। মালিকের নাম জানেন? মোবাইল নাম্বার জানেন? যে বাসায় থাকতেন? হ্যাঁ, বাসাইতে যে বাইরে আসলেন তারা চিন্তা করবো না? চিন্তা করতো না, আমার খেদাই দিছে। আরে চিন্তা করতো না। এখন একটা মানুষ আপনি আয়া বললেন, বয়স্ক মানুষ, রাস্তায় আপদ বিপদ বইলে আসে, তারাও তো চিন্তা করবে। একটা বাসায় কাজ করতেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে আপনার আম্মা তো রাস্তা ভুলে গেছে, এখন ওনারা কি নিয়ে যাইতে পারবেন? আইসা উনি তো একা যাইতে পারবে না। ধানমন্ডি 27 নাম্বার রাপা প্লাজার এখানে। আচ্ছা, দেখার লাগবো না, মুখে তো কইছেন, বিশ্বাস করছি। ধরেন এই 200 টাকা রাখেন। হ্যাঁ, আর রাস্তায় ক্ষুধা লাগলে ওই যে খাইয়া নিয়েন। আচ্ছা, ওই যে এই ছোট ভাইও আপনারা 200 টাকা দিতেছে, রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এই যে আপনার ভাড়াটা 200 টাকা ভাড়া। হ্যাঁ, ওনারে সুন্দর করে নামাই দিয়েন কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আর ওনার কাছে আমার মোবাইল নাম্বারটা দিছি, ওনার নামাই দিয়ে সেটা আমার একটা ফোন দিবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি ফোন দিয়েন, উনি বুঝে না, ফোন দিতে পারে না। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, যান। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।